শোনো ভাতিজা, নতুন একটা ব্যবসা দিছি, বাঙ্গারির ব্যবসা। শোনো, তুমি যে যে জিনিসগুলো আমার দোকান থেকে নিয়ে যাও তা ব্যবহার করা হয়ে গেলে এর খালি বোতল কৌটা যাই আছে তুমি আমার কাছে নিয়ে আসবা। তুমি এগুলা আমারে দিলে আমি তোমারে ভালোই টাকা দিব, মানে তোমার কাছ থেকে কিনা নিমো আর কি। আর তুমি ওই টাকা দিয়া আবার জিনিস কিনা নিতে পারবা, তাতে তোমার অনেক লাভ হইব ভাতিজা, বুঝছো? আরে কি কোন কাকু, তাইলে তো শুধু আমার বাড়ির বোতল কেন, আমার আত্মীয় স্বজনের সব বোতল নিয়ে আসতেছি আপনার কাছে, চিন্তা করেন না কাকু। আসলে দুনিয়াতে একটু চালাক না হইলে চলা যায় না। দোকানদার কাকু আমাদের যে বুদ্ধিটা দিছে, বুদ্ধিটা কিন্তু খারাপ না। বোতলগুলো তো আমরা ফালায় দেই, আর এই বোতলগুলা যদি এখন থেকে কাকুরে দেওয়া যায় তাহলে তো অনেকগুলা টাকা পাবো। আর ওই টাকা দিয়ে আমি আবার একই প্রোডাক্টগুলা টানবো, তাতে আমার কিছু টাকা সেভ হইলো। যাই, বন্ধুর বাড়ি থেকেও কিছু বোতল নিয়ে কাকুকে দিয়ে আসি। এই ভাঙারি কাকু, এই লও আমার 14 গোষ্ঠীর থেকে লোশন, ক্রিম, কসমেটিকের সব বোতল নিয়ে আসছি। জলদি জলদি আমার টাকাটা আমাকে বুঝায় দাও। দেখো কইলাম কাকু, আমারে আবার ঠকাইও না, তাহলে কিন্তু আর বোতল দিব না। কাকু, এখন আমার টাকাটা দাও। এই লও ভাতিজা তোমার টাকা। শোনো ভাতিজা, এইভাবে কইরা তুমি আমারে এসব সময় বোতল সাপ্লাই দিয়া যাইও, আমি তোমারে বেশি বেশি করে টাকা দিব, বুঝছো ভাতিজা? ঠিক আছে ভাঙারি কাকু, এখন থেকে আমার 14 গোষ্ঠীর সব বোতল তোমার কাছে নিয়ে আসবো, তুমি খালি আমারে ঠিক মতো টাকাটা বুঝাইয়া দিও। ঠিক আছে, আজ তাহলে গেলাম। এই ধর, এই জিনিসগুলা নতুন লোশন কোম্পানির লোকের কাছে নিয়ে দিয়ে আয়, আমি পাঠাইছি। আর জলদি আমারে কিছু লোশন ক্রিম দিবার কবি, দোকানে মাল নাই দেখোস না। ঠিক আছে, দিয়াইতেছি এখনই। কিন্তু আপনি যে ভেজাল ব্যবসা শুরু করছেন, পুলিশ জানতে পারলে কিন্তু আপনার আর উপায় থাকবো না। ঠিক আছে, আমি ঠিক আছে, যা, আমারে আর জ্ঞান দিতে হইবে না। আরে স্যার, আপনি বলেন স্যার, কি লাগবে? লোশন ক্রিম খুব ভালো মানের জিনিস আমার দোকানে, কোনো ভেজাল পণ্য বিক্রি করি না স্যার। ও তাই নাকি? কোনো ভেজাল পণ্য তুমি বিক্রি করো না? কিন্তু আমি তো শুনতে পাইলাম তুমি ওই ভেজাল লোশন ক্রিমের কারখানাতে বোতল সাপ্লাই দাও আর ওইখানের ভেজাল মালও বিক্রি করো। এই দোকানদার কাকু, তুমি আমারে কিসের লোশন ক্রিম দিছো? আমি এগুলা দেওয়ার পর তো আর চুলকানির জ্বালায় ঘুমাতে পারতাছি না। শোনো কাকু, তুমি আমারে যেই ক্রিম আর লোশন দিছো এগুলা শরীরে দেওয়ার পর আমার শান্তি শেষ হয়ে গেছে, চুলকাইতে চুলকাইতে জান শেষ। কি সব ভেজাল ক্রিম লোশন বিক্রি শুরু করছো? আরে পুলিশ স্যারও দেখি এখানে। কি ব্যাপার, কোনো সমস্যা নাকি স্যার? এই যে দেখছো, হাতে নাতে প্রমাণ। তোমার এই ভেজাল লোশন ক্রিম ব্যবহার কইরা মানুষের এখন শরীরে বিভিন্ন রকমের চুলকানি আর রোগ বালাই হইতেছে। ওই ভেজাল কারখানার মালিকরেও ধরছি, এখন তোমার পাড়া দোকানদার। তোমারে নিয়ে যখন দুইটা ধান্দা মারা হবে তখন তুমি সব এমনিতেই স্বীকার করবা। চলো তোমার আগে থানায় নিয়ে যাই, বাকিটা পরে দেখতেছি। স্যার, আমার এবারের মতো মাফ করে দেন স্যার, আমি আর জীবনে ওগুলা বেচবো না স্যার, দয়া করে আমারে মাফ করে দেন স্যার। এই চুপ থাকো, আগে তোমাকে থানায় তো নিয়ে যাই।